তার তো হামলা করা মানে আমাদের জুলাইয়ের স্পিডের উপর হামলা করা। আপনারা জানেন যে গতকাল নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করা হয়েছে, অত্যন্ত ন্যাক্কারজনক হামলা করা হয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের এখন যারা সরকারে আছে, বিরোধী দলে আছে, বেশিরভাগ রাজনৈতিক নেতাকর্মীরা একসাথে ফেসিবাদ পতনে আন্দোলন করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, সরকার গঠনের মধ্য দিয়ে যে প্রসেসে সরকার গঠন হয়েছে এটা বিভিন্ন জায়গায় ক্রিটিসিজম করা হচ্ছে, এটা কোনো ম্যানেজ গভর্নমেন্ট কি না, যার কারণে অতি অল্প সময় দেখা যাচ্ছে সরকারের ওপর, জনগণের ওপর সরকারের নিয়ন্ত্রণ নাই। স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী মাঠে গেলে জনগণ তাকে নিন্দা জানাচ্ছে, ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। এই যে সরকারের তার পজিশনগত জায়গা থেকে সরকার মাঠ নিয়ন্ত্রণ করার জন্য আওয়ামী ফেসিবাদী কায়দায় যেভাবে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদের ধারাবাহিকতায় মনে করি নাসিরউদ্দিন পাটোয়ারির হামলা করা হয়েছে। আমরা সে হামলা তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি নাসিরউদ্দিন পাটোয়ারি জুলাইয়ের একজন সম্মুখ যোদ্ধা, তিনি নেতৃত্ব দিয়েছেন। তারও তো হামলা করা মানে আমাদের জুলাইয়ের স্পিডের উপর হামলা করা। আমরা সে হামলার নিন্দা জানাই। আমাদের এই ঢাকা শহর অসংখ্য সমস্যায় জর্জরিত। মানুষ তার রেগুলার অসংখ্য সমস্যা মোকাবেলা করছে। বাংলাদেশ জামায়াত ইসলামী একটি রাজনৈতিক দল হিসেবে একটা ওয়েলফেয়ার রাজনীতি তার পরিচালনা করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় মানুষ নিত্যদিনের যে সমস্যাগুলো, এই যে ধরেন আমাদের হেলথ রিলেটেড প্রবলেমগুলো, আমরা এগুলো সলভ করার চেষ্টা করছি। জামায়াত ইসলাম তার সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে আমাদের পরিবারের যে সমস্যাগুলো, প্রতিনিয়ত যে টেকনিক্যাল প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সমাধানের চেষ্টা করছে। আমাদের গরিব মানুষদের জন্য বাজারে সেখানে মানবতার বক্স বসানো হয়েছে, যার মাধ্যমে কেউ সেখানে খাবার দিচ্ছে, কেউ খাবার নিচ্ছে। এই যে সাধারণ মানুষের সাথে, গরিব মানুষের সাথে আমাদের যে সম্পর্কটা, আমি মনে করি একটি রাজনৈতিক দল হিসেবে এটি যেমন বিরল, ঠিক তেমনি নতুন বাংলাদেশ পরিচালনার জন্য আমরা যে বাংলাদেশ তৈরি করতে চাই সেটি অবশ্যই বাংলাদেশের জন্য প্রয়োজন।